নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের ভিডিওর মধ্যে প্রথম থেকে শুরু করছি। খুব গরম পড়ে গেছে কদিন ধরে, তাই আমি সকালবেলা উঠে কি কি রান্না হবে সেগুলো আমি কাটাকাটি করে সেরে নিয়েছি। এই আজকে বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আমার ফ্রিজে একটু লাউ ছিল, আর লাউয়ের শাক, এই ডাঁটা শাকগুলো আমি রেখে দিয়েছিলাম। এর আগে একদিন কই মাছ আর শোল মাছ আনা হয়েছিল, সেই ভিডিও তোমরা ব্লগ দেখেছো, ভিডিওতে দেখেছো। সেইগুলো আমার ফ্রিজে থেকে গেছিলো, তাই আমি আজকে সেইগুলো আমি শেষ করে দিচ্ছি, নইলে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে। আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ শাক এগুলো খাই না, তাই সেই লাউয়ের ডাঁটা পাতা কটা ছিল সেটা কেটে রেখেছি। এইটা হচ্ছে এই যে লাউ কেটে রেখেছি, চৌকো চৌকো করে কেটে রেখেছি। শোল মাছ দিয়ে হবে, মাছটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর এটা শাক, সেই ছাদে নোটে শাক হয়েছে কটা। লাল শাক তো শেষ করে দিয়েছি, নোটে শাক কটা ছিল, নোটে শাক নিয়ে এসেছি। আর লাল শাক যেগুলো ডাটা ডাটা সহ রেখেছিলাম, তার গোড়া দিয়ে আবার এই যে কুশি কুশিগুলো বেরিয়েছিল, সেখান থেকে ওই 2-4টে লাল শাকও এসেছে। আর মাছটা তোমাদের দেখাচ্ছি, এই যে শোল মাছ, শোল মাছ এটা দিয়ে এই লাউ দিয়ে হবে। আর এটা এমনি একটু রসুন ফোড়ন দিয়ে করব, ডালের বড়ি, আর ডালের বড়ি আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে করব। আর এইটা তো এমনি করব, কাসুন্দি দিয়ে খাবো। সকাল সকাল কেটে নিয়েছি সব, আর সকালে এই তো চা পাটিও হয়ে গেছে। বন্ধুরা, আগে তোমাদের একদিন প্যাট্রি দেখিয়েছিলাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই গুঁড়ো গুঁড়ো প্যাট্রিগুলো আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে এই যে এরকম টিক্কা মতো করেছি, করে এবার এগুলো ভাজবো। ভেজে দেখি খাওয়া যায় কি না, হালকা করে ভাজা শুরু করে দেবো। দেখি খাওয়া গেলে তাহলে টিফিনের কাজটা এটা দিয়েই হয়ে যাবে এখানে। বন্ধুরা, এই যে আমার টিক্কাগুলো ভালোই হচ্ছে, আমি একটু কড়া করে দিয়েছি, নামিয়ে দেবো। বন্ধু, এই যে নামিয়ে দিয়েছি, এটা এখন আমার ছেলেকে দেবো, ও সস দিয়ে কাসুন্দি দিয়ে যা যা পারে সব দিয়ে খাবে। টেবিলে দিয়ে দিচ্ছি ওকে। বন্ধুরা, এই টিক্কাগুলো আমি আগে ছেলেকে দিলাম খেতে, পরে আমি খাচ্ছি। এত সুন্দর লাগছে সত্যি, ফেলে না দিয়ে আমি যে এটা ফেলে দিইনি যে খাওয়া যাবে না বলে, আমার মাথায় কি হলো যে একটু দেখি তো টিক্কার মতন তৈরি করে একটু করে দেখি হয় কি না। জিনিসটা তো টেস্টিই ছিল, কেনা জিনিস না, এটা কেনা জিনিস খেতে তো টেস্ট লাগে, টেস্টিই ছিল। কিন্তু ভাজার পরেও যে এত টেস্ট, সে মানে একটা যেই ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর একটা খাই। যাই হোক, এখন বন্ধুরা রাখছি, অনেক কাজ আছে, রান্নাটা পড়ে আছে, সব করে নিই, সব কিছু আগে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। বন্ধুরা, এই যে দেখো কি অবস্থা হয়েছে এখানে। এখানে কি আছে বলো তো, এই যে দেখা যাচ্ছে দু একটা জাম রয়েছে। পাখিরা যেই লাল হচ্ছে, দু একটা এর আগে দেখেছি লাল হয়ে গেছে জাম, যেই দু একটা লাল হচ্ছে সেই পাখিরা এসে খেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি খাবো? তাই এই 2 টাকা জামের জন্য 1000 টাকার মশারি একটা টানিয়ে দেওয়া হলো। যদি একটু রক্ষা করা যায়, গাছের ফল যদি একটু তোলা যায়, ঠিকই আছে, ঠিকই থাকবে, কিন্তু হাওয়া দিলেই তো মশারিটা মনে হচ্ছে ছিঁড়ে যেতে পারে। কলা গাছটা মনে হচ্ছে দাঁড়িয়েছে, আবার নতুন পাতা ছেড়েছে যখন, মনে হচ্ছে এটা দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, আমার খুব খারাপ লাগছে, খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল, জামরুলগুলো ছেঁড়া হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের দেখাতে একদম মনে করেছিলাম দেখাবো, কিন্তু আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। তবে জামরুলগুলো বাঁধার মধ্যেই শুকিয়ে যাচ্ছিল, পুরোটা হয়নি, সম্পূর্ণ হওয়ার আগে আমরা তুলে দিয়েছি। তবুও মিষ্টি আছে, জাতটা ভালো আছে, মিষ্টি আর টেস্টটা অন্যরকম। এই বাবা, এখানে একটা ছোট্ট একটা জামরুল রয়েছে। বন্ধুরা, এইটা আসলে একটা আয়রন টেবিল, এটাকে আমি এইভাবে রেখেছি।
ওই ভাঙা ভাঙা ইয়ে করে ফোল্ডিং করে সবসময় এদিকে ঢুকিয়ে রাখা আবার সেটিং করা আমার খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমার একটু কোমরের স্পাইনের সমস্যা আছে, তাই ওটা আমার সেটিং করাই থাকে। যখন দরকার হয়, আমি খুব বেশি আয়রন করি না, যখন দরকার হয় কোথাও যাওয়ার জন্য কিছু করার জন্য তখন আমি এই সেটিংয়ের অবস্থায় আমি করে নিই। আমার ঘরে দুটো প্লাগ আছে, এই একটা প্লাগ আর ওই একটা প্লাগ, দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই যে আমার সুবিধা মতন আমার যেখানে দরকার আমি সেখানে সেটিং করে নিই, করি। যাই হোক, এবার কোথাও ঘুরতে গেলাম, সেই জামা কাপড় এসে এইখানে এই ঘরেই আমি ছাড়াছাড়ি করি, তখন এই খুলে এই আয়রন টেবিলের উপরে রাখি। দেখো এবার কত জামা সব জমে গেছে, নাইটিগুলো জমে গেছে। পুজো করার সময় ছাড়াছাড়ি করি, সন্ধ্যা দেওয়ার সময় ছাড়াছাড়ি করি, নাইটিগুলো করি, সব জমে গেছে। এবার এখন এইগুলো আমাকে ভাঁজ করতে হবে, অনেক কাজ করতে হবে, আরও রান্না বান্নাও আছে, রান্নার চাপও রয়েছে, অনেক ভাগে রান্না করতে হবে। গরমে একেবারে মরে যাচ্ছি। এবার এটা না গোছালেও তো আর সে দেখাও যাচ্ছে না, আবার কিছু করাও যাচ্ছে না। এখানে যে আমি আরেকটা জামা কাপড় খুলে রাখবো, কিসে রাখবো, কোথায় রাখবো? তো এখন এগুলো গোছাগুছি করবো আমি। তো বন্ধুরা, এই যে আমার জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আমি গুছিয়ে সব ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। আর এইগুলো ওর ভিতর থেকে ছেলে বেরিয়েছিল, এগুলো একটু হালকা সার্ফ দিয়ে ধুয়ে দিতে হবে। একদিন ওই যে মামা বাড়ি গেল, একদিন পড়েছে, ওগুলো আর না ধুলে আর ইউজ হবে না। আর এখানেই থাক, আমার জিনিস আছে, যখন লাগবে এখান থেকেই নেব। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। শাক আর এই কাসুন্দি দিয়ে শাক খাওয়া হয়ে গেছে, লাউ ডাগার বড়ি দিয়ে যে তরকারি হয়েছে সেটা খাচ্ছি। এই যে লাউ ডাগা দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর এই যে শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। এই গরমে আর রান্না বেশি করা যাচ্ছে না, আর একটা সিদ্ধ দেওয়া আছে, সেটা আর এখন খাইনি, রাত্রে খাবো। লাউ দিয়ে শোল মাছের তরকারি। এই বিছানাটাও এলোমেলো হয়ে থাকে, এটা আমরা কেউ সেভাবে ইউজ করি না। তবে দেখা যায় দুটো এসি দুটো ঘরে, তো দিনের বেলায় আমি আর ছেলে এই ঘরে শুই, রাত্রের বেলায় অন্য আরেকটা ঘরে শুই, তাহলে দুটো এসি চালু থাকবে, সেই জন্য আমরা করি, এই এটা ইউজ করি। আর স্নান করে এসে ওই জামা কাপড় ছাড়াও, আগেও তো বললাম যে এই ঘরটায় আমরা জামা কাপড় ছাড়ি সাধারণত বেশিরভাগ। এটা একটু গুছিয়ে টুছিয়ে দিই, ওই জামা কাপড় ছাড়তে টাড়তে উঠা বসা করতে করতে। আবার ছেলে পটি করার পরে তো পুরো স্নান করে এসে তখন আবার এখানে বসে ও গা হাত পা মোছামুছি করে। যা হোক, ঠিক আছে, রাখি এখন। বন্ধুরা, এই যে আমাদের একটু লিচু নিয়ে এসেছে কটা, আমার ছেলে আবার লিচু খেতে ভালোবাসে, লিচু নিয়ে এসেছে। এবার ওকে একটু ছুলে দিতে হবে, ও যেহেতু বলেছি না ওর একটু শারীরিক সমস্যা আছে, ওকে ছুলে দিলে ওর ভালো হয়। এখন এই লিচুগুলো এখন বসে বসে ছুলে বাটিতে করে ঢাকা দিয়ে রেখে দেবো, ওর মতন সময় মতো এসে খেয়ে নেবে। আমি এখন বসে বসে লিচুগুলো ছুলবো। বন্ধুরা, আমরা এখন একটু এই যে পোলাও করেছি, একটু পোলাও মানে খিচুড়ি কাম পোলাওর মতো করে একটু ঘি বেশি করে করেছি। আর এই বেগুনি, লাবড়া, এটা এই যে বাড়তি কিছু রয়েছে, এটা করেছি, এটা লাবড়া করেছি, আর এই বেগুনি করেছি। এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। রান্না খুব ভালো হয়েছে, বেগুনিটাও সুন্দর হয়েছে, এই যে সব ফুলেছে, টাপা টাপা করে ফুলেছে, টেস্টি হয়েছে, সুন্দর করে করা হয়েছে, অনেক তরিজুত করে করেছি, সুন্দর হয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, এবার সব আমার টেবিলও গোছানো হয়ে গেছে, আমার বেসিনও গোছানো সব হয়ে গেছে, সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি, দিয়ে এখন আজকের মতো আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।